করে দিয়েছে, এক সপ্তাহ মতন জল পেয়েছি, খাওয়া দাওয়া যায় না, তো নাই তুলে নিয়ে যান, এরকম কল। সরকারি টাকা খরচে বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট বসেছে একাধিক জায়গায়, কিন্তু জল পড়ে না। পানীয় জলের সমস্যা থেকেই গেছে। বরাদ্দ টাকায় দুর্নীতি হওয়ার জন্যই এই অবস্থা বলে দাবি গ্রামবাসীদের। হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েত এলাকার ঘটনা। ভেবিয়া পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে পানীয় জলের সমস্যা। এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করার। সেই দাবি মাথায় রেখে ভেবিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একাধিক জায়গায় বসানো হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট। প্রতিটি জলের এই মিনি প্ল্যান্টগুলোর জন্য বরাদ্দ হয়েছিল 3,50,000 টাকা। 2025 থেকে 24 সালে ভেবিয়া পঞ্চায়েত এলাকায় একাধিক জায়গায় তৈরি হয় এই বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট, কিন্তু কোনোটা আজ পর্যন্ত একদিনের জন্য জল পড়েনি, আবার কোনোটা এক সপ্তাহ বা কোনোটা এক মাস জল পড়া বন্ধ হয়ে রয়েছে। প্ল্যান্টগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ফলে গ্রামের মানুষের সেই একইভাবে দূর দূরান্ত থেকে জল বয়ে নিয়ে আসতে হয় খাওয়ার জন্য। গ্রামবাসীরা বহুবার স্থানীয় মেম্বার এবং পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কোনো কাজ হয়নি আজ পর্যন্ত। এলাকার মানুষের অভিযোগ, এই প্ল্যান্টগুলি জলের পাইপ ভূগর্ভে 250 ফুট গভীর পর্যন্ত দেওয়ার কথা, কিন্তু সর্বাধিক 80 ফুট করে দেওয়া আছে পাইপ, যে কারণে জল ওঠে না। বরাদ্দ হওয়া টাকাগুলি লুটেপুটে খেয়েছে পঞ্চায়েতের মেম্বার প্রধানরা। পাশাপাশি এলাকার মানুষের দাবি অবিলম্বে এই সব জলের প্ল্যান্টগুলি ঠিক করতে হবে। যদিও এই বিষয়ে ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউল মণ্ডল বলেন, বিরোধীরা চক্রান্ত করে আমাদের দুর্নাম করার চেষ্টা করছে। মোটর চুরি হয়ে গেলে আমরা কি করব? তবে দ্রুত সমস্যার সমাধান হবে। আশা করছি মার্চ মাসের 15 তারিখের মধ্যে সব সমস্যা মিটে যাবে। এই জলটা আমাদের খাওয়ার জল, কিন্তু জলটা আমরা পাচ্ছি না। কলটা দেওয়ার কিছুদিন পরে, সপ্তাহখানি পরের থেকেই যে বন্ধ হয়ে গিয়েছে, এই জলটা আমরা পাচ্ছি না। আমরা এখন অনেক দূর থেকে জল আনছি, জল এনে এখন আমরা নিজেদের খাওয়ার জন্য করছি। মানে এই কলটা যদি জুত হয় আমাদের খুব সুযোগ সুবিধা হয়, এই আর কি। জনসাধারণ সবার অসুবিধায় পড়ে গেছি, অনেকটা দূরে আমাদের যেতে হয় আনতে। এই যে আরো প্ল্যান্ট তৈরি হয়েছে, তারপর থেকে খারাপ। ওই সপ্তাহখানি কোনো রকমে আমরা জল পেয়েছিলাম, তারপর আর পাচ্ছি না। আর খুব খারাপ জল, এই জল তো খাওয়া যায় না, এই জল কোনো কাজই হয় না, এরকম হয়ে পড়ে আছে এইভাবে। মেম্বার প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। তারা ওই বলছে যে আমাদের হাতে নেই, উপর থেকে যদি আসে তাদের জানাতে হবে। আপনার নাম? আমার নাম একাদশী মণ্ডল। এরকম কল বেকার, এই বললো ভালো জল বলে দেখা যাচ্ছে যে এ জল খাওয়া যায় না। আর এক সপ্তাহ মাত্র জল পেয়েছি, আর পাওয়া যায় না। আমাদের সে অনেক দূর কল, সেখান থেকে খাওয়ার জল আনতে হয়। পুকুর তো ভালো জল পড়ে না, তাও টাইমের জলও আসে না। হ্যাঁ বলুন তিনি, এবার মেম্বারের বলি ওরা গ্রাহ্যই করে না, বলে ও সব আমাদের দায়িত্ব নেই। কতদিন বসিয়েছিল তখন? বসিয়েছিল বলছি না, ওই এক সপ্তাহ। তা কি করতে এসব বসানো দরকার? হ্যাঁ, কি চান আপনারা? ও ভালো জল দেখুন, যদি হয় তা রাখুন, না তো তুলে নিয়ে যান। ও দরকার নেই আমাদের এতটা টাকার জায়গা বসিয়ে রেখে বেকার, তো কি হবে? জলের কষ্ট আমাদের। আপনার নাম? আমার নাম কালিদাসী মণ্ডল। আসলে এটা তো সমস্ত জায়গাতেই একই অবস্থা। ভেবিয়া অঞ্চল জুড়ে সমস্ত জায়গায় শুদ্ধ পানীয় জল দেওয়ার নাম করে এখানে যে স্যাংশন হয়েছে 250 ফুটের পাইপ বসানোর কথা, সেটা 80 ফুট করে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ব্যাপক কাটমানি, ব্যাপক টাকা তোলা, টাকা খাওয়ার একটা অভিযোগ সমস্ত এলাকা জুড়ে, ভেবিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জুড়ে হয়েছে। মানুষকে শুদ্ধ পানীয় জল থেকে দেওয়ার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পঞ্চায়েতের বিরোধী সদস্যরা, সিপিআইএমের সদস্যরা বারবার অভিযোগ করা সত্ত্বেও তাদের অভিযোগের দিকে কোনো রকম নজর দেওয়া হয়নি, তাদের অভিযোগ শোনা হয়নি। না শুনে এটা একেবারে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এটা একদম পুরো একটা জালিয়াতি হয়েছে বিষয়টা। আমরা এটা নিয়ে বহুবার অভিযোগ করেছিলাম, কিন্তু সেই অভিযোগের কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি। হ্যাঁ অবশ্যই, এ তো সারা জায়গা জুড়ে, ভেবিয়া অঞ্চলের সমস্ত জায়গা জুড়ে এই বিষয়টা হয়েছে যে তারা পানীয় জল খেতে পারছে না। সমস্ত জায়গায় 10 দিন 12 দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো বলেছিলাম মানুষকে পরিষেবা দিতে গেলে পানীয় জলের যে স্যাংশন আছে সরকারি নিয়ম অনুযায়ী সেইভাবেই এই ব্যবস্থা করতে হবে। কিন্তু নাম মৈনাক মুখার্জি। প্রথম যেটা বলি যে এক সপ্তাহ এক মাসের মধ্যে খারাপ হয়ে গেছে, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এলাকায় গেলে দেখা যাবে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণত ইলেকট্রনিক্স জিনিস, ইলেকট্রনিক্সের উপরে চলে সবকিছু। তো এগুলো তো ওয়ারেন্টি বা গ্যারান্টি বেশি দিনের জন্য থাকে না, যে কোনো সময় ইলেকট্রনিক জিনিসের সমস্যা হতে পারে। তো হয়তো 2-4টে খারাপ হয়েছে, সেগুলো আমরা রিপেয়ারিং করার জন্য অলরেডি আমাদের গ্রাম
সাধারণ সভায় সেটা পাশ হয়েছে, আমরা দ্রুত সেগুলো রিপেয়ারিং করব। আমি আপনাকে নাম করে করে বলে দিচ্ছি, এখানে 6 নম্বর সংসদ, 8 নম্বর সংসদ, আমার নিজের সংসদ 10 নম্বর, আপনি 22-এ যান, 23-এ যান, 24-এ যান, যেগুলো চলছে সেগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন না? প্রথম কথা। দ্বিতীয় কথা, বিরোধীদের চোখে আঙুল দিয়ে আমি দেখাতে পারি যে সমস্ত সংসদগুলো বলছি এইবার খারাপ হচ্ছে, সেগুলো রিপেয়ারিং করতে হবে, তার প্রস্তুতিও চলছে, পাশ হয়েছে, সেগুলো খুব দ্রুত রিপেয়ারিং হবে, এটা আমরা বলতে পারি। ভেবিয়া অঞ্চলের বিভিন্ন জায়গায় যে পানীয় জলের সমস্যা রয়েছে, যেখানে আরো যে ট্যাঙ্কগুলো খারাপ হয়েছে, সেই জায়গাতে বহু দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে মহিলাদের, তারা অভিযোগ করছে। কিছু কিছু জায়গায় আনতে হচ্ছে, যেমন আমি বলছি আমাদের দক্ষিণ ভেবিয়া একটা সংসদ আছে, 18 নম্বর সংসদ, 18 নম্বর 17 নম্বর সংসদ, সেখান থেকে একটু দূরে আছে, দূরে যেতে হয়, সেখানে আমরা দুটো আরো বসিয়েছিলাম, সেখান থেকে মোটর চুরি হয়ে গেছে। যেমন আমি এই পঞ্চায়েতের পাশেই আমাদের কালী মন্দির আছে, টালির কারখানায় বসানোর 1 সপ্তাহের মধ্যে মোটর চুরি হয়ে গেছে। আমার এখানে কোনানগর, যেখানে আমার বিরোধী দলনেতা, আপনি বিরোধী কথা বললেন, বিরোধী দলনেতার সংসদে, সেখান থেকে মোটর চুরি হয়ে যাচ্ছে। এগুলো কি? এগুলো পঞ্চায়েতকে দুর্নাম করার জন্য বিরোধীরা এই সমস্ত চক্রান্তগুলো করছে। এগুলো কি আগামী দিনে সংশোধন হবে? অবশ্যই, আমরা খুব শীঘ্রই, আগামী দেখবেন আপনি মার্চের গরম এসে যাচ্ছে, গরম সময় অ্যাকচুয়ালি ভেবিয়া পঞ্চায়েতের কিছু কিছু সংসদে প্রবল পানীয় জলের সংকট দেখা যায়। তো আমরা সেই জন্য আগাম প্রস্তুতি নিয়েছি, অলরেডি আমাদের পাস হয়ে গেছে। আগামী দেখবেন মার্চের 15 তারিখের মধ্যে আমাদের সবগুলো রিপেয়ারিং হয়ে গেছে, এবং আরও নতুন করে আমরা কিছু স্কিম নিয়েছি, যেটা আমাদের খুব শীঘ্রই টেন্ডার হবে। এবং যে লেয়ারের কথাটা আপনারা বলছেন, দেখুন মাটির নিচে কোথায় লেয়ার, এটা তো কেউ বলতে পারবে না। তো এক এক জায়গায়, যেমন আমার দক্ষিণ ভেবিয়া যদি আমি ওই 24 নম্বর সংসদে যাই, 1100 ফুটে ভালো লেয়ার পাওয়া যায়। তো আমার এখানে অ্যালটমেন্ট মাত্র 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকার মধ্যে কিন্তু আমি 1100 ফুট লেয়ার দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে যেখানে যেমন লেয়ার আছে তখন সেখানে, আমার বাড়ির সামনে যেটা বসানো আছে, আমি বলছি মাত্র 90 ফুট লেয়ার, 90 ফুটে সেখানে প্রথম থেকে ব্যবহার হচ্ছে। এবং শুধু আমার হাসনাবাদ ব্লক না, ভেবিয়া গ্রাম পঞ্চায়েত না, চাপালি গ্রাম পঞ্চায়েতের মানুষ জল নিয়ে যাচ্ছে। দক্ষিণ ভেবিয়া 3-4 কিলোমিটার দূর থেকে ভ্যানে করে জল নিয়ে যাচ্ছে, যান দেখে আসুন। তাহলে তো 80 ফুট বসানো মানে 250 ফুট যেটা দেওয়ার কথা ছিল, তাহলে এটা এই টাকাটা তো দুর্নীতি হচ্ছে না। এটা আপনারা এই ভুল ধারণা, মানুষের, সাধারণ মানুষের ভুল ধারণা। মেজারমেন্ট একটা, ধরুন লেয়ার কোথায় আছে ইঞ্জিনিয়ার জানেন না, ইঞ্জিনিয়ার শিডিউলে আনুমানিক এস্টিমেট করছে 1000 ফুট, যেখানে লেয়ার পাচ্ছে কত, 700 পেতে পারে, 800 পেতে পারে, 900 পেতে পারে। তো সেই ক্ষেত্রে যতটা লেয়ার হয় ততটা পেমেন্ট হয়। তাহলে যেটা 3.5 লাখ টাকা লেখা আছে সেটা 3.5 লাখ টাকা, এটা তো দেখবেন এটা অনুমোদন হয়েছে ওই টাকাটা, তার মানে এটা নয় যে ওটা পেমেন্ট করতে হবে, কাজ যতটা হবে তার উপরে তো বিল হয়। আপনার নাম? আমার নাম অলিউল মন্ডল, প্রধান ভেবিয়া গ্রাম পঞ্চায়েত।